বন্ধুরা, তোমরা যারা তোমাদের অমূল্য সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বেজে গেছে 6:10-15 হবে। ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত 1 ফুট দিয়ে রেখে দিয়েছি। আর দেখলেই তো সবজি টবজি সমস্ত কেটে নিয়েছি। মানে আজকে এটা মিক্স সবজি, তার মধ্যে ওই পুঁই শাকের ডাঁটা একটু অল্প একটু আর অল্প একটু, মানে পুঁই শাকটা আর কি একদম অল্প দিয়েছি। এই দিয়ে আজকে হবে একটা মিক্স তরকারি বা পুঁই শাকের তরকারি, যেটাই বলো। খুব হালকা করে লবণ হলুদ লঙ্কা দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করেছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি পরে, ভালো করে আবার ভালো করে নেড়ে লাস্টে দিয়ে দিয়েছি কি বলো তো, একটু বড়ি বড়ি ভেজে দিয়েছি। খুব ভালো হয়েছিল খেতে। আর একটু মিষ্টি দিয়েছি, সেটা নীলাদ্রিকে আগে তুলে দিয়ে দিয়েছি, তারপরে মিষ্টিটা দিয়েছি। আজকে তরকারিটা এতটাই ভালো হয়েছিল, মেয়ে যখন খেতে বসেছে, মানে দুপুরবেলা আর কি, দুপুরবেলার কথা বলছি। দুপুরবেলা আমি আর মেয়ে যখন খেতে বসেছি, মেয়েকে বলেছি, দেখ খেয়ে দেখ। ও তো এই তরকারি টরকারি ভীষণ বাঁচড়, একদম খেতে চায় না, জানো তো। মনে হয় আমার মেয়ের মতো অনেকেই আছে এরকম, সবজি কিছুতেই খাবে না। মানে কিভাবে যে ওকে সাধ্য সাধনা করে খাওয়াতে হয় কি বলবো। তো যাই হোক, আমি বললাম ওকে যে তুই খেয়ে দেখ, একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে, খুব ভালো ভালো হয়েছে। এবার আমাকে কি বললো জানো, কি করে বুঝবো, অনুষ্ঠান বাড়িতে তো আমি এগুলো খাই না। তা আমি আরও ওই দুপুরবেলা আমি আর নিজে বলে নিজেই হো হো করে হাসছি, আর তার সঙ্গে আমিও হাসলাম, কি আর বলবো। যাই হোক, এখানে দেখো ভাতটাও হয়ে গেল, আর উচ্ছে ভাজাটা আমি করে নিয়েছি। আর হচ্ছে এখানে মাছের ঝোলটা করছি, শুধু এবেলার মতনই করেছি, বিকেলবেলা দেখা যাক কি করা যাবে। এই যে এখানে কিন্তু দেখো কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু টমেটো পেস্ট করে দিয়েছি, টমেটো ক্যাপসিকাম এগুলো পেস্ট করে দিয়েছি, লঙ্কা এটা পেস্ট করে দিয়েছি, আর জিরে যে এগুলো হয়, আদাও দিইনি আজকে। জিরে হলুদ লবণ এই দিয়েই করেছি, কিন্তু টেস্ট ভীষণ, মাছের ঝোলটাও আজকে খুব টেস্ট হয়েছিল। আর কালারটাও বেশ ভালো হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া। আর টমেটোটা না খুব একদম মানে লাল টকটকে ছিল। আর এই যে নীলাদ্রিবাবু এখানে খেতে বসে পড়েছে, আমারও রান্না বান্না সব কমপ্লিট। আজকে একদম সিম্পল এইটুকানি রান্না করব, আর কিছু করব না। রাত্রে যেটা মনে হবে তো সেটা করব। মানে কালকে তো শরীরটা খুব খারাপ ছিল, আজকে যদিও অনেকটাই ভালো। তো আজকে আর বেশি প্রেশার দেবো না। তো নীলাদ্রি অফিসে বেরিয়ে গেছে, আর আমি এই স্নান করে পুজো দিয়ে জামা কাপড়গুলোকে একবার ভাবছি ছাদে দেব কি দেব না, কিন্তু লাস্ট পর্যন্ত না দিলামই না। কারণ কি বলতো, যদি বৃষ্টি পড়ে তাহলে এই দৌড়ে দৌড়ে গিয়ে আনতে গিয়েই সমস্ত ভিজে যাবে। অন্ধকার রয়েছে, বুঝতে পারছি না, তাই এখানেই টুকটাকগুলো তো এখানেই মেলে দিলাম। আজকে মেয়ের একটু বাইরে দরকার ছিল বলে বেরিয়েছে, আর বেরোলে না ও এখন কি করে, ভাতই খেয়ে যায়। ও বলল, মা ভাত দিয়ে দাও আমাকে। তোকে ভাত ডাল আর ডিমের মামলেট দিয়ে দিলাম, দিয়ে খাইয়ে দিলাম। আর আমার জন্য আজকে একটা অন্যরকম জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো বানাবো, আজকে বানাবো ডাল পরোটা। কালকে না মুসুর ডাল করেছিলাম, কিন্তু সেটা আর খাওয়া হয়নি। কালকে আমরা রাত্রিবেলা খেয়েছি কখন জানো, 11:30 বা 11:40 হবে। ওই নীলাদ্রি কালকে খেলা দেখেছে, ফুটবল খেলা ছিল তো, আগে একটু ঘুমিয়ে নিয়েছে, নইলে ঘুমটা পুরোবে না। ঘুম ঘুমিয়ে নিয়েছে, তারপর ওই 11:30টার সময় উঠলো, তারপর আমাদের খেতে খেতে ওই 11:40, খেতে বসতে বসতে 11:40 হয়ে গেছে। তো ডাল আর খায়নি। মাছের ঝোল আর পটলের তরকারি ছিল, সেটা দিয়েই খেয়েছে। আর ডালটা যেরকম ধরা সেরকম রয়েই গেছে। আর মেয়ে খায়নি রাত্রিবেলা, মেয়ে নিজে নিজেই কালকে একটু অনেক দিন ধরে বলছে পাস্তা খাবে পাস্তা খাবে। তা মেয়ে কালকে নিজে নিজেই পাস্তা বানিয়েছে, পাস্তা বানিয়ে খেয়েছে, আর বললো মা রাত্রে আমি আর কিছু খাবো না। তো যাই হোক, এখন দেখো এই যে ডালের এটা পরোটাটা বানাচ্ছি। ডালটা তো দেখলেই প্রথমে শুকনো করে নিলাম, আর ওটার মধ্যে ফোড়নে দিয়েছিলাম হলো মৌরি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার এই দেখো ডালটা একদম শুকনো করে নিয়ে, তারপর এরকম পরোটার জন্য আমি দুটো লেচি করে নিয়েছিলাম। এবার বেশ অনেকটা করে ডাল এটার মধ্যে পুর হিসেবে দিয়ে দিলাম, যেরকমভাবে আমরা আলুর পরোটা দিই। দিয়ে এরকমভাবে আটকে দিয়ে এবার দুটোতেই বেলে নেবো, দুটোতেই ভরে নিলাম। আর দুটোতে না একটু বেশি বেশি করেই দিয়েছি, মানে পুরটা যদি বেশি হয় না, খেতে প্রত্যেক বাইটে মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা ডাল পরোটা যখন করো তখন আর কি মশলা দাও আমাকে একটুখানি জানিও তো। আমি তো আজকে কিছুই মশলা দিইনি,
তো হয়েছিল মোটামুটি, খুব যে আহামরি আমার ভালো লেগেছে সেটা না। আবার মেয়েকে না রাত্রিবেলা করে দিলাম, মেয়ে বলল ভীষণ ভালো হয়েছে। ওরটা আবার একটু ময়দা দিয়ে ময়দা লেচি করে করে দিয়েছি, ও আটাটা পছন্দ করে না তো, তো একটু মিষ্টি দিয়েছিলাম। তো ওর খুব ভালো লেগেছে খেতে। আমি তো সেটা টেস্ট করে দেখিনি, তবে আমারটা যে আমার খুব ভালো লেগেছে সেটা আমি বলবো না, মানে একদম অরিজিনাল রিভিউ দিলাম। বলবে সব সময় মিতা বলে এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে, খারাপ কোনটা হয় সেটা তো বলে না। তো আজকে ডাল পরোটাটা আমার খুব ভালো লাগেনি। যাই হোক, এটা এই দেখো, এইভাবে বেলে যেরকম আমরা রুটি বেলি সেরকম বেলে এবার তেল দিয়ে দুপাশটা ভেজে নেব। ঘি আজকে আমার একদম শেষ হয়ে গিয়েছিল, নইলে একটু যদি ঘি দেওয়া যেত ভালো হতো। তো যাই হোক, ঘি নেই আর কিছু করার নেই। তেল ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ব্লগার মাই ইপিউ থেকে আপু বলেছো সুন্দর রান্না করার জন্য, সবজি কাটলেন, রান্না করলেন, পুরোটা দেখলাম। থ্যাংক ইউ আপু, এভাবেই তুমি আমার পাশে থেকো। রোজিনা হাবিব ব্লগ থেকে আপু বলেছো অসুস্থ শরীরে কত কাজ করলে দিদি, অনেক দোয়া রইল। থ্যাংক ইউ গো, এভাবেই তোমরা আমার পাশে থেকো। এবার আসি সমাধির কথায়। সমাধির প্রত্যেকটা আমার ভিডিওতে এত এত সুন্দর করে কমেন্ট করো, আমি তো বসেই থাকি কখন সমাধি কমেন্ট দেখব। সমাধি লিখেছো কেমন আছো মিতা, ওয়েদার একদম ভালো না, খুব সাবধানে থাকবে সবাই তোমরা, একার সংসার, নিজের প্রতি যত্ন নিও। হ্যাঁ, আর কি বলো, নিজের প্রতি তো যত্ন নিতেই হবে। থ্যাংক ইউ, তুমি এভাবেই আমার পাশে থেকো। আর এই দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার কিন্তু ডাল পরোটাও কমপ্লিট। এবার আমি বসে এখন একটু খেয়ে নেব, বাড়িতে তো এখন কেউ নেই, আমি একা আস্তে আস্তে খেয়ে নিয়ে তারপরে ঘরে টুকটাক যেগুলো কাজকর্ম আছে সেগুলো করব। এই খাওয়া দাওয়া করে কিছু ডাস্টিং আছে সেগুলো করে নেব, কারণ ওই 11:30টার মধ্যেই যদি করে ফেলতে পারি তাহলে ওই সুচিত্রা আসে, তারপরে ও ঘরটা মুছে দিলে তখন আর কি সবগুলো পরিষ্কার থাকে। তারপরে যদি আমি ডাস্টিং করি না তাহলে তো মোছা ঘরের মধ্যে খুব বাজে লাগে, আবার সেই ধুলো টুলো পড়ে যায়, আবার আমাকে পরে ঝাড় দিতে হয়, এক্সট্রা খাটনি হয়ে যায় না। সেজন্য চেষ্টা করি আমি ও আসার আগেই আমি ডাস্টিংগুলো আছে সেইগুলোকে কমপ্লিট করে ফেলতে। আর মনে করো যেই দিন আমার হলো না, মনে করো 11:30টার মধ্যে, সেদিনকার ঝাড়াঝাড়িটা বন্ধই রাখি, কারণ ও মুছে যাবে, তারপর ঝাড়াঝাড়ি করলে তারপর আবার যদি আমি করি সেগুলো তো এক্সট্রা খাটনি হয়ে গেল না। সেই জন্য সে মানে এরকম হয় না জেনারেলি, তবু ওই শরীর টরীর ভালো না থাকলে বা রান্নার ভীষণ প্রেশার থাকলে, বিশেষ করে হচ্ছে শনিবার দিনটা, আর রবিবার দিনও হয়, রবিবার দিনও আমি ডাস্টিংয়ের কাজ খুব কম করতে পারি, কারণ রবিবার নীলাদ্রি বাড়িতে থাকে। সেদিনকার মানে মানে কী বলবো, রান্না করাটা না সব উল্টোপাল্টা হয়ে যায়, মানে সকাল থেকে অন্য রকম হয়ে যায় রান্না বান্না করাটা। অন্যান্য দিন যেমন 7:30টার মধ্যে রান্না মোটামুটি কমপ্লিট করি, যদি কিছু থাকে পরে করি, কিন্তু রবিবার তো তা হয় না। সেই জন্য রবিবারও ডাস্টিংটা মোটামুটি বন্ধ রাখি, শনিবার রবিবার বন্ধ রাখি। আর এই যে এইখানে চাদরটাকে উঠিয়ে আবার একটুখানি ঝেড়ে টেরে সুন্দর করে পেতে দিলাম, কারণ কি বলতো, এটা না দুপাশ থেকে একটু বেরিয়ে গিয়েছিল, নিচের যে চাদরটা পাতা আছে সেটা, সেই জন্য একটুখানি সুন্দর করে টান টান করে পেতে দিলাম। কখন বসে যে ভয়েস ওভার দেবো না ভেবে পাই না। এই যে এই সময় বসে ভয়েস ওভার দিলে এখান থেকে গাড়ির আওয়াজ, ওখান থেকে গানের আওয়াজ সমস্ত চলে আসে, ভীষণ বিরক্ত লাগে। আমি এক ব্লগারকে শুনেছি আর কি, ওই দেখো দিচ্ছি, আবার ওই ট্রেন যাচ্ছে, কতবার কাটবো বলো, এই করতে করতে আমার মনে হয় 1 ঘন্টা এই বন্ধ করতে করতেই আমার চলে যায়। তো যেটা বলছিলাম, এক ব্লগারকে শুনেছিলাম, মানে এই আওয়াজ থেকে বাঁচ বাঁচতে আলমারির মানে দরজা দুটো খুলে তার ওপর ভেতরে মুখ নিয়ে তারপর নাকি ভয়েস ওভার দিচ্ছিল। শুনে মানে হাসছি এখন, সত্যি এরকম আওয়াজ থেকে মুক্ত পেতে বোধহয় এইসবই করতে হবে। কালকে নীলাদ্রি যখন অফিস থেকে ফিরছিল হঠাৎ করে নাকি ওর প্রচণ্ড, মানে বাড়ির কাছাকাছি চলে এসেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এসেও তাড়াতাড়ি করে আগে বিস্কুট বিস্কুট খাচ্ছে। তো আমি আবার ভাবছি কি যেন সুগার
ঠিক আছে, তো সুগারের ওষুধটা না একটু বাড়িয়েছে ডাক্তার, মানে সুগারটা একটু হাইয়ের দিকে, তো বাড়িয়েছে। আমি ভাবছি কি জানো, মানে সুগার আবার ফল করলো নাকি। তারপর আমি বললাম তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে একটা চকলেট খেয়ে নাও। তা ও একটা চকলেট খেলো, তারপরে আবার গিয়ে ওই গ্লুকোমিটার যেগুলো আছে সেগুলো কিনে নিয়ে আসলাম, যে না বাড়িতে একটা গ্লুকোমিটার থাকা প্রয়োজন। যাই হোক, গ্লুকোমিটার দিয়ে দিয়ে দেখা গেছে পরে মোটামুটি ঠিকই আছে। তো চিন্তা লেগে যায় জানো, এই সুগারটা না ভীষণ বাজে একটা রোগ, মানে নিঃশব্দে মানুষকে মানে এই অসুস্থ করে তোলে একদম। সব রোগই, কোনো রোগই ভালো না, কিন্তু সুগারটা আমার মনে হয় আরো বেশি। আর এই যে দেখো, এখানে আমার মেয়ের একটা ছোট্ট, ওই যে ছোট্ট টেডি, এটা একটা মেলা থেকে কিনেছিল নিজে নিজে। জানো তো কি হচ্ছিল, আমি বোধহয় কি কাপ টাপ কিনছিলাম, এবার পাশে ওই টেডি, একদম একটা বিশাল দোকান ছিল, ওইখানে গিয়ে টুক করে গিয়ে টেডিটা কিনে আমাকে বললো, মা দেখো টেডিটা কিনেছি। অনেক টেডি আছে জানো তো, আমার ডিভানের মধ্যে প্রচুর টেডি। এই তো বাইরে এখন দুটো বের করে রেখেছে, তা ভাবলাম যে থাক, গিয়ে শুধু শুধু ভেতরে ঢুকিয়ে লাভ কি, ভেতরে এখন অনেক আছে। তবুও বাইরে গেলে ও টেডির ভীষণ নেশা, টেডি কিনবে একটা করে, মানে চোখে যদি পড়ে ওর একটা করে টেডি কিনবে। আর ওই যে সবুজ রঙের দেখলে গিটারটার মতন একটা, ওটা অনেক ছোট গা, অনেক ছোট্টবেলার ওর, যত্ন করে রেখে দিয়েছিলাম আর পরে বের করে দিয়েছি এখন। যাই হোক, এখানে এই যে এগুলো সমস্ত একটু ডাস্টিং করে নিচ্ছি, সব বিছানা টিছানাও ঝাড়া হয়ে গেছে, এগুলো এখন ডাস্টিং করে তারপরে আবার একটু ফ্রেশ হয়ে এবার বসবো। আজকে মোটামুটি একটু মানে খুব বেশি কাজকর্ম করিনি, একটু হালকার উপর কাজকর্মই রেখেছি। আর আজকে যেন মাকে এখনো ফোন করা হয়নি, কারণ মা বলে প্রতিদিন 10টার মধ্যে ফোন করতে। আর কেন বলে সেটা তোমাদের কালকে বলবো, কারণ এই বলতে গেলে ব্লগ শেষ, মানে আমার ভিডিও শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তারপর মাকে ফোন করব, ফোন করে তারপর একটু বসবো। তো চলো, আজকের ব্লগটা এইটুকানি থাক। এরপরে তোমাদের সাথে দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো চলো, আজকের মতো আসছি। আর তোমরা যারা যারা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থেকো।